বোনদেরকে বলবো, আপনাদের মেয়েদেরকে ছোটবেলা থেকে তাদেরকে এমন ড্রেস পরান যেন তার শরীরের সুন্দর অর্গানগুলো যেন এক্সপোজ না হয়ে যায়। এবং আপনারা বাসায় এমন পোশাক পরবেন, একাকী যখন থাকবেন তখন আপনারা ভালো পোশাক পরবেন প্লিজ। একেবারে সেরা তেনার মতো করে যেগুলো, এগুলো বাসায় পরে থাকবেন না, তাই না? সুন্দর জামা কাপড় আমরা সব রেখে দিগুলো বাইরে পড়ার জন্য, আর বাসায় যেইটা পরা যায় না এইটা বাসায় পড়ে যায়। তারপরে ইয়েস ইউ নিড কমফোর্ট, কিন্তু এইটা কমফোর্ট, এটা তো কমফোর্ট না। এবং আপনি বলেন তো এই পোশাকে আপনার স্বামীর কাছে আসতে পারেন, কিন্তু আপনার ছেলে এই পোশাকে কি আপনাকে দেখা উচিত? এই পোশাকে দেখা উচিত না। আমি সব সময় সব জায়গায় এই কথা বোনদেরকে বিশেষ করে বলি। আর চোখ কিন্তু খুবই খারাপ জিনিস, চোখ কিন্তু সবার দিকে যায়, মায়ের দিকেও যায়, মেয়ের দিকেও যায়। ভাইয়েরা, চোখকে নিয়ন্ত্রণ করা, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনিনা। মহিলাদের চোখ এত খারাপ না, কারণ মহিলারা মানুষের চেহারা সৌন্দর্য দেখে পাগল হয় না। মহিলারা পাগল হয় কি দিয়ে? পার্সোনালিটি দেখে, পার্সোনালিটি, ব্যক্তিত্ব দেখে। এই লোকটার পার্সোনালিটি ভালো। মহিলারা চেহারা দেখে কোনোদিন পাগল হয় না, কারণ ওই যে আপনার ইউসুফ আলাইহিস সালামের কথা শুনেছেন না? ইউসুফ আলাইহিস সালামের ফিজিক্যাল বিউটি দেখে লোকেরা পাগল হয় নাই, মানে ওই মহিলা অথবা অন্যান্য নারীরা। তারা দেখেছেন ইন হাদা ইল্লা মালাকুন কারীম, লোকটা তো ফেরেশতা। ফেরেশতা মানে কি? ফেরেশতা মানে কি চেহারা সৌন্দর্য নাকি? ফেরেশতা মানে কি? ক্যারেক্টার, চরিত্র। এটা দেখি চরিত্র দিয়ে ফেরেশতার মতো চরিত্র সুন্দর। এত ফেরেশতার মতো সুন্দর কেউ বাংলা ভাষায় বলে না, পৃথিবীর কোনো ভাষায় বলে না ফেরেশতার মতো সুন্দর, ফেরেশতার মতো চরিত্র এটা বলা হয়। তার পার্সোনালিটির লেভেলটা কি ছিল? আর পুরুষরা তো একটু চেহারা সুন্দর দেখলে কি আসলে মুসলমান নাকি কাফের নাকি হিন্দু না বৌদ্ধ, এ কি আসলে কোনো দিকে তাকায়? এর কি তার মেয়ের বয়সী নাকি তার মায়ের বয়সী? কোনো দিকে তাকায় না। এ চেহারাটা ভালো দেখলে এরপরে কি তার দিকে তাকানো শুরু করে। এটা পুরুষদের সমস্যা। এই কারণে আল্লাহ তাআলা প্রথমেই পুরুষদেরকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ইসলামের মৌলিক জিনিসগুলো যেন গুরুত্বপূর্ণ, ওদের অন্তরে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার ভালোবাসা তৈরি করে দেন। শয়তানের বিরুদ্ধে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। শয়তানের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করতে হবে? মনে যা চায় তা না করা। আপনারা তো বিশেষ করে বোনদের একটা খুব প্রিয় গান আছে, আমি তাই আমি যাই গো, তাই না? আমি তাই আমি যাই গো। আমি তাই আমি যাই গো মানে কি? আমি যেমন আমি তেমনই, আমি এমনই। তোমার ভালো লাগলে লাগুক, আর নাইলে আমার বিদায় করে দাও। আমি এমনই না, আমি এমন না। ইউ ক্যান চেঞ্জ ইউর সেলফ। আপনি আপনার নিজকে পরিবর্তন করতে পারেন, পরিবর্তন করতে হবে। আমি এমনই। কিছু কিছু লোকের, যেমন পুরুষদের কিছু কিছু অহংকার আছে, আমি সত্য বলতে কাউরে দ্বিধা করি না, আমার বাপ হইলো সত্য বলে দেয়। বাপ হইলো বাপকে কষ্ট দেয় কথা দিয়ে, এটাকে জায়েজ না, এটা তো হারাম। এবং যে এই জাতীয় কথাবার্তা হলো ভয়াবহ অহংকারী, শয়তানের মতোই অহংকারী। শয়তান মতো সত্যই বলছে, বলে নাই আপনি তারে আগুন মাটি থেকে তৈরি করেছেন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন। আমি সত্য মুখের উপর বলে দেই। কে বলছে আপনাকে সত্য মুখের উপর বলতে হয়? মানুষকে কষ্ট দেয় তো হারাম, মুমিনদেরকে কষ্ট দেয়া। অতএব এটা এভাবে বলা যায় না। এটা ইসলাম, ইসলাম বুঝতে হয়, এটা অনুভব করতে হয়। বুঝতে পেরেছেন? এটা এভাবে বলা যায় না, এইভাবে বলতে হয় না। বলার জন্য স্মার্টনেস আছে। কোরআন দেখেন কিভাবে বলেছে। কোরআনও যখন আলোচনা করেছে বিভিন্ন ইস্যু, কত স্মার্টলি আলোচনা করেছে দেখেন। রাসূল যখন বলেছে কিভাবে বলেছে দেখেন, সুবহানাল্লাহ। কোরআন পড়তে গেলে তো আমি অ্যামেজড হয়ে যাই যে প্রত্যেকটা শব্দ আল্লাহু আকবার। এটা আল্লাহ ছাড়া কারোর পক্ষে বলা সম্ভব না, এবং এই কারণে এটা আল্লাহর পক্ষ থেকে, যালিকাল কিতাব লা রাইবা ফি, এর আল্লাহর পক্ষ থেকে যে এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওদের মধ্যে মূল্যবোধ তৈরি করে দেয়া, ওদের মধ্যে মূল্যবোধ তৈরি করে দিতে হবে। আপনার বাচ্চাদের মূল্যবোধ কি আসলে? যেমন আমি ছোটবেলায় অনেকে দেখেছি, আমরা বাপের কাছ থেকে এটা শিখেছি, আমরা মায়ের কাছ থেকে এটা শিখেছি, এটা অনেকের কাছ থেকে বলতে শুনতাম। আচ্ছা, আপনার সন্তান আপনার কাছ থেকে কি মূল্যবোধ শিখলো বলেন? আমার মাকে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখিনি। যেমন আমার মা আমাকে একটা কথা বলে, আমি মায়ের গল্প বলছি না এখন, আমার বাবার গল্প বলছি। বাবা মারা গেছে যখন তার বয়স 4 বছর। তো আমার বয়স যখন 4, আমার মা এখনো বলে তোমার বাবার একটা বৈশিষ্ট্য ছিল, মানুষের কোনোদিন কোনো জিনিস ধরতো না। একবার কি হলো যে আমার দাদু কোনো কাঁচামরিচ বাবা পছন্দ করতেন, আমিও পছন্দ করি। তো কাঁচামরিচ মানে কোন একটা এনে দিয়েছে, তো বাবা জিজ্ঞেস করলেন যে কাঁচামরিচ আসছে কোথা থেকে? বলে অমুকের ক্ষেত থেকে নিয়েছি। মা, ওর কাছ থেকে বলে নিয়ে এসেছিলা? না, তা তো বলি নাই, আমাদের নিজেদেরই তো লোক নন। তাহলে ঠিক আছে, এই খাবারই বাদ দিয়ে দেন, না এটা খাওয়া যাবে না। মানে একটা মূল্যবোধ কমপক্ষে আপনার মধ্যে তৈরি হোক, যেটা আপনার সন্তানের মধ্যে আপনি ট্রান্সমিট করবেন। কিছু একটা আপনার মধ্যে থাকুক, একটা শক্তির জায়গা, একটা সততার জায়গা থাকুক। যেমন কোনোদিন মিথ্যা কথা বলেননি আপনি, এরকম একটা জায়গা। কোনোদিন আপনি নামাজ দেরি করে পড়েন নাই, কোনোদিন আপনি কোরআন তেলাওয়াত বাদ দেন নাই, আপনি কোরআন তেলাওয়াত করেন, কোনোদিন আপনি তাহাজ্জুদ বাদ দেন নাই।
জিহাদের প্রতি ভালোবাসা যেমন তৈরি করে দেন। জিহাদকে কেবলমাত্র মানে পাশে অমুসলমান আছে তার বিরুদ্ধে কি যুদ্ধ করা, সবচেয়ে বড় জিহাদ কার বিরুদ্ধে যুদ্ধ? শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, সবচেয়ে বড় জিহাদ। অথবা এই যুদ্ধ ওরা করতে পারে কিনা? ঘুম থেকে উঠতে পারলো না, ফজরের নামাজ আদায় করতে পারলো না, কোরআন তেলাওয়াত করতে পারে না, শরীরটা ম্যাজ করে, ইসলামিক বই পড়তে মনে চায় না কারণ এখন শার্লক হোমস পড়বে, অথবা কি রবিন হুড এখন দেখবে, অথবা ওই যে কি যেন আরেক নতুন আপনার ইয়ে যে ওই যে জাদু দেখায় কি যেন, হ্যাঁ হ্যারি পটার। সুবহানাল্লাহ, হ্যারি পটার তার খুবই প্রিয় চরিত্র, অথচ পুরাটা চরিত্র একটা হারাম চরিত্র, পুরাটা চরিত্রই হারাম, একটা ফটো এখানে হালাল নাই, কিন্তু ওটা তার প্রিয় ক্যারেক্টার, ওটা তার প্রিয় চরিত্র। এই পার্সোনালিটি তৈরি হয় নাই বোনেরা ভাইয়েরা, ওদের মধ্যে পার্সোনালিটি তৈরি করে দেয়া দিতে হবে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার পার্সোনালিটি। আমি বলছিলাম যে ইসলামিক পার্সোনালিটি তৈরি করতে হলে ইসলামিক পার্সনসদের সাথে তাদের পরিচয় থাকা লাগবে। আপনারা দেখেছেন বাংলাদেশে কিছুদিন আগে একটা ভিডিও আপনারা দেখেছেন যে ওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। এক ছেলে জিজ্ঞেস করেছে পহেলা বৈশাখের দিন যে আজকে কি দিবস, বলে আজকে হচ্ছে আমাদের জাতির পিতার জন্ম দিবস। আরেক ছেলে ও কিন্তু নটরডেম থেকে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে খুব ভালো সাবজেক্টে পড়তেছে, এবং ওরে যখন জিজ্ঞেস করলো যে পহেলা বৈশাখ নিয়ে, তাকে জিজ্ঞেস করা হয়েছে কোনো একটা টিভি চ্যানেলে যে আজকে কি, বলছে এই দিন আমরা ভাষার জন্য যুদ্ধ করেছিলাম, এই দিন আমরা জাতীয়তার জন্য যুদ্ধ করেছিলাম পহেলা বৈশাখে। ও এত স্পিরিট নিয়ে বলতেছে। আরেক ছেলে আপনারা দেখেছেন ওই যে ইয়েতে তারা হোলি খেলা, হিন্দুদের হোলি খেলাতে ও নাচতেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং ওইখানে ইয়ের দিনই রোজার দিনই ওরা যখন বলছে তুমি এগুলো কেন করছো, এবং ছেলে মেয়েরা একসাথে কেউ আবার মদও খাইতেছে, বলছে আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড, আল্লাহ আমাদেরকে, আল্লাহ বুঝবে যে এক দুই দিন এরকম করা যায়। বুঝতে পেরেছেন? তার মধ্যে কি হয় নাই, পার্সোনালিটি ডেভেলপ করে নাই। পার্সোনালিটি ডেভেলপ করার জন্য ইসলামিক যে সকল মুসলিম যে সকল ব্যক্তিবর্গ আছেন, রাসূলকে চেনা, সাহাবীদেরকে চেনা, সাহাবায়ে কেরাম এবং ইসলামিক ইলাস্ট্রিয়াস মুসলিম স্কলারদেরকে চেনা। আপনাদের বাসায় আমি জানি না আপনাদের বাচ্চারা কাকে চেনবে। একবার ইউনিভার্সিটির ছাত্রদেরকে জিজ্ঞেস করা হলো যে, আমি ইন্টারভিউতে দেখেছি উমর রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন, তিনি বলে যে ও বলল যে উনি একজন নবী ছিলেন। এবং আরেক ছেলে বলছে আরো ইন্টারেস্টিং, উনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মহানায়ক ছিলেন। ওমর কে ছিলেন? তো তাহলে এই প্রবলেমটা কোথায়? ওরা ইসলামিক পার্সনদেরকে তারা চেনে না, চেনার তাদের সুযোগ হয়নি, চেনার তাদের সুযোগ হয়নি, এই সুযোগটা তৈরি করে দেয়নি আমরা। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে দুইটা বই আছে এখানে। একটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড, বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু তো গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, আমাকে বই, একটা দুইটা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে। ওনার একটা বৈশিষ্ট্য ছিল প্রচুর পরিমাণ, উনি বলতে চাচা, উনি চাচা বলতেন সবাইকে, বলে যে চাচা, আমাকে বলতে চাচা, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ, কি বিশাল বড় সাদকায়ে জারিয়ার কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করো।